হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নিউনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরা সরকারের বর্তমানে তিনটি খুবই জনপ্রিয় সরকারি চাকরি, যেগুলো তোমাদের ভবিষ্যৎটা সিকিওর করে দেবে, যেগুলো তোমাদেরকে অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করতে হবে না, এই রকম পরিস্থিতিতে তোমাদের এনে দেবে। বিভিন্ন কোয়ালিফিকেশনের ইকুইভ্যালেন্ট যে চাকরি, সবচেয়ে পপুলার চাকরি, যেগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেগুলো সব ডিটেলস আমরা তোমাদের বলে দেবো, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো আমরা তোমাদের দেখিয়ে দেবো যে কি কি রকম কোশ্চেন পেপার আসতে পারে, কি কি রকম প্যাটার্নে কোশ্চেন আসবে, কেমন টাফ হবে নাকি ইজি হবে নাকি মডারেট হবে, সিলেবাস কীরকম হবে, পরীক্ষা কবে হতে পারে, সব কিছু ডিটেইলড আমরা একটা এই পরীক্ষাগুলোর অ্যাসপেক্টস আমরা এই একটা ভিডিওতে আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাই সুপার ইম্পর্টেন্ট ভিডিও। এখানে যেমন JRBT2 আপকামিং LDC গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো দেখবো, সিলেবাস কি, ইম্পর্টেন্ট ডেটস কি, কেন বেরোচ্ছে না সেটাও দেখবো। ত্রিপুরা হাইকোর্ট বা ফ্যামিলি কোর্টের 10টা পোস্টে, LDC 4টে পোস্টে PA বা স্টেনোগ্রাফারের কমপ্লিট ডিটেলস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে কি কি জিজ্ঞেস করা হয়েছে, সিলেবাস কি থাকবে, ডেটস, ইম্পর্টেন্ট ডেটস বা পরীক্ষার কবে হবে সেটার আপডেট আমরা দিয়ে দেবো। সেটা গতকালকে আমরা জানতে পেরেছি ওনাদের সাথে যোগাযোগ করে। তাছাড়া TPSC এক্সাইজ সাব ইন্সপেক্টরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিলেবাস, ডেটস, কিরকম এক্সাম প্যাটার্ন হতে পারে, সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের মনে আর কোনো কোয়ারিজ থাকবে না, আর তোমরা একদম ইজিলি অন ট্র্যাকে তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে পারবে, এটা আমরা এতটুকু তোমাদের গ্যারান্টি দিলাম। তাই তোমরা প্লিজ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটস ও প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো তোমরা দেখে নেওয়ার সুযোগ করে দেবে, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর উই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনউইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের বা জব এক্সপিরিয়েন্স তোমরা যারা আছো, তোমাদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা, যেমন TPSC কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের LDC, PA, DRW পরীক্ষা, তারপর JRBT2 LDC বা গ্রুপ ডি পরীক্ষা, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ারম্যান ড্রাইভার, SSC GD, CHSL MT, স্টেনোগ্রাফার, RRB, NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলোর ব্যাপারে বলেছি বা যেগুলোর ব্যাপারে বলিনি, এরকম যদি কিছু মিস আউট হয়ে থাকে, যেই পরীক্ষাগুলো তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর শিওর শর্ট কমন পড়বে, এই রকম ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমাদের হতে কিন্তু বাধ্য। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। শুরু করছি। প্রথম হচ্ছে JRBT2। JRBTর সবচেয়েতে যেই মানে যেটা এক্সপেক্ট করছে স্টুডেন্টসরা, সেই চাকরিটা আসছে না, বেরোচ্ছে না, নোটিফিকেশন আসছে না, কবে আসবে? ইতিমধ্যেই তোমরা জানো প্রচুর অফলাইন কোচিং সেন্টার, আমরাই কিন্তু সবার প্রথম JRBT2র কথা বলেছিলাম আজকে থেকে 6 মান্থস ব্যাক। আর এখন এমন একটা পরিস্থিতি চলে এসছে, JRBT2র জন্য অফলাইন কোচিং সেন্টার ওনারা কোচিং দেওয়া শুরু করেছে, অথচ খবর কিন্তু আমরাই প্রথম দিয়েছিলাম যে JRBT2 আসবে, JRBT2 আসবে। গ্র্যাজুয়ালি আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনি অ্যাসেম্বলি না, অ্যাকচুয়ালি ক্যাবিনেটের যেই মিটিংয়ের পরে উনি কিন্তু বলেছেন যে JRBTর মাধ্যমে বিভিন্ন পোস্ট, LDC, ট্যুরিজম ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হবে, স্টোর কিপার রিক্রুটমেন্ট হবে। তারপরে কিন্তু সবাই কিন্তু JRBT2 বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরাই সবার প্রথম বলেছিলাম যে JRBT দিয়ে আরেকটা রিক্রুটমেন্ট হবে। চেয়ারম্যানের বক্তব্যটাও কিন্তু আমরা দেখিয়েছিলাম। সো অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন শুরু করেছো। দেখে রাখো JRBTতে এবার গ্রুপ C, গ্রুপ ডি
দুটোর আলাদা আলাদা পরীক্ষা হবে, ঠিক আছে। অলরেডি সিলেবাস আমরা তোমাদের অনেকবার দেখিয়েছি, এইবার আমরা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আগের বছর কি কি এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এর আগে তোমরা যারা জানো না, তোমরা সিলেবাসটা দেখে রাখো। এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে। গ্রুপ সিতে পেপার 1 থাকবে 70 মার্কস, পেপার 2 থাকবে 100 মার্ক, ঠিক আছে। ইংলিশে থাকবে কম্প্রিহেনশন, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্মস অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ভাইস ভার্সা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ন্যারেশন, এডিটিং, এরর ফাইন্ডিং, এরর ডিটেকশন, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট। টোটাল 40 মার্কস গ্রুপ সিতে, ঠিক আছে। এটার মধ্যে স্টোর কিপারও এবার অ্যাড হওয়ার কথা। তারপর 30 মার্কসের থাকবে জব ওরিয়েন্টেড কোশ্চেন্স, এটা মেইনলি কম্পিউটারের ফান্ডামেন্টালস থেকে জিজ্ঞেস করা হয়। আর ত্রিপুরা সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, সেগুলো আমরা পড়িয়ে দেবো পরীক্ষার আগে, সেগুলো কোনো ম্যাটারই না, এই 30 মার্কস, ঠিক আছে। তারপর পেপার 2তে থাকছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ইকোনমি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, সব কিছু তোমাদের এটার মধ্যে কিন্তু থাকছে, ঠিক আছে। এটা থাকছে 100 মার্ক, এটা থাকছে 100 মার্ক। টোটাল 170 মার্কের রিটেন, 30 মার্কের ইন্টারভিউ, আর টাইপ টেস্টটা হবে জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। সো তোমরা ভালো করে প্রিপারেশন এক্ষুনি শুরু করে দাও। তোমাদের যাদের নোটস লাগবে, আমাদের কাছে JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডির আলাদা আলাদা নোটস আছে, ইনক্লুডিং দ্য জব ওরিয়েন্টেড পার্ট। আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164, এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো টু গেট ইউর কপি অফ আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি নোটস, ঠিক আছে। গ্রুপ ডির সিলেবাসটা কুইকলি আমরা দেখে নেই। গ্রুপ ডি হবে টোটাল 85 মার্কের লিখিত পরীক্ষা, মনে রাখবে OMR শিটে হবে, ঠিক আছে। ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড OMR বা MCQ টাইপ হবে, যেমন ভোকাবুলারি থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ট্রান্সলেশন থাকবে, ম্যাথস একদম বেসিক যেমন এডিশন, সাবট্রাকশন, ফাইন্ড দ্য মিসিং নাম্বার বা হোল নাম্বারের টোটাল কত হবে, এডিশন বা জেনারেল মানে একদম সিম্পল যে পার্সেন্টেজ বা অ্যাভারেজের অঙ্কগুলো, এগুলো 30 মার্কস, ঠিক আছে। ইংলিশ থাকবে MCQ টাইপের, পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স অ্যান্ড ফরের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, পাংচুয়েশন, ফ্রেমিং অফ WH কোশ্চেন মানে হোয়াট ইফ, ঠিক আছে, হোয়াট এলস, এইরকম কোশ্চেনগুলোর থাকবে, ঠিক আছে। আমরা দেখিয়ে দেবো কি রকম কোশ্চেন, এভাবে এক্সাম্পল দিলে তোমরা বুঝবে না, তোমাদের মানে এইভাবে রাফলি বললে বুঝবে না, তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে। সেন্টেন্স, রিঅ্যারেঞ্জমেন্ট, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, টোটাল 20 মার্কস। 30 + 20 = 50 মার্কস হয়ে গেল তোমাদের মানে ম্যাথস, ইংলিশ আর ট্রান্সলেশন বা প্যারাগ্রাফ বা প্যাসেজ বা কম্প্রিহেনশন ভোকাবুলারিতে গ্রুপ ডিতে। তারপর চলে আসছে সেম গ্রুপ সির মতো জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এখানে গ্রুপ ডিতে এক্সট্রা জিনিস আছে, গ্রুপ ডির ডিউটিস আসবে 15 মার্কের। এখানে অনেক কিছু আছে, যেমন পিয়ন বুক কি, ফাইল রেজিস্টার কি, লেটারের করসপন্ডেন্স কি, নোটশিট কি, তারপর তোমাদের যেমন ইথিক্স বিভিন্ন, যেগুলো একটা অফিসে গেলে তোমাদের ফলো করতে হবে, অনেক কিছু আছে। গ্রুপ ডি ডিউটিস কি কি আছে, MTS পোস্টের মধ্যে কি কোন কোন পোস্টগুলো আছে, এগুলো নিয়ে রিলেটেড 15 মার্কের কোশ্চেন জিজ্ঞেস করা হবে। আর বাকি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। 20 মার্কসের MCQর কোশ্চেন আসবে, ঠিক আছে। গ্রুপ সির কোশ্চেনটা তুলনামূলক ডির থেকে কিন্তু একটু কঠিন বলবো না, একটু স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে। আর গ্রুপ ডি তোমরা যারা দেবে, অবশ্যই তোমাদেরকে বলবো গ্রুপ সি, গ্রুপ ডি দুটোই কিন্তু দাও। অনেকেই কিন্তু এমন করেছে আগের বার যে শুধু গ্রুপ সি দিয়েছে, তারপর গ্রুপ ডিতে কিন্তু মানে গ্রুপ সিটা পায়নি, গ্রুপ ডিও দেয়নি, গ্রুপ একটাও তারপর হয়নি ওর, ঠিক আছে। এখন কিন্তু আফসোস করছে, এখন আফসোস করার সময় নেই। এইবার JRBT নিয়ে নিলে আর আগামী 2-3 বছর কোনো আপডেট পাবে না এত হিউজ পরিমাণে রিক্রুটমেন্টে, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দেই, JRBT দপ্তর এখন ব্যস্ত, প্রচুর রিকুইজিশন চলে এসছে অনেক ডিপার্টমেন্ট থেকে। ওনারা এগুলোকে একসাথে ক্লাব করে, মার্জ করে একটা নোটিফিকেশন বের করবেন, সেখানে থাকবে 1500 থেকে 2000 পোস্ট, ঠিক আছে। সো সেগুলো একটু টাইম কনজিউমিং ব্যাপার। দে আর ওয়ার্কিং অন ইট, দে হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং সিন্স লাস্ট 6 মান্থস ব্যাক, 6 মাস আগে থেকে কাজ করা শুরু করেছে, একটু সময় লাগবে, প্লিজ ওয়েট, ঠিক আছে। এটা JRBTর পরীক্ষা মানে পরীক্ষার যে নোটিফিকেশন, সেটা এই বছরই চলে আসবে, দুর্গাপূজার আগেই চলে আসার কথা। সমস্ত আপডেট আমরা দিয়ে দেবো। আমরা পেইড ক্লাসেস শুরু করব, আমাদের একটা প্ল্যান আছে অনলাইনে, ঠিক আছে। পেইড ক্লাসেস শুরু করব JRBT2 যখন আসবে। এখন নোটসও পড়তে হবে, আমাদের পেইড ক্লাসও দেখতে হবে। আমাদের কাছে নোটস আছে, এখন তোমরা তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের থেকে নোটসগুলো নিয়ে পড়ো। আগের বারও কিন্তু আমরা JRBTতে
হাইয়েস্ট কোয়ালিফাইং পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হচ্ছে আমাদের থেকে, এটা আমরা গর্ব করে কিন্তু বলতে পারি। এইবারও আমরা সেম গাইডেন্স তোমাদের কিন্তু দেব, ঠিক আছে। তোমাদের কোপারেট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, আর ডেইলি ক্লাসেসগুলো ফলো করতে হবে, আমাদের নোটসগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিটেল সিলেবাস, তোমরা প্রিপারেশন নাও। আর এটা এমন না যে এই সিলেবাস পড়লে অন্য কোনো পরীক্ষা হবে না, সেম সিলেবাসে তুমি টিপিএসসি এলডিসি, হাইকোর্ট এলডিসি, ডিস্ট্রিক্ট কোর্টে এলডিসি বেরোবে, সেটা সব কিছু দিতে পারবে, ঠিক আছে। আপকামিং বলে রাখছি, কমিউনিটি হেলথ অফিসার সিএইচও অনেকগুলো রিক্রুটমেন্ট হবে, সেটা আসছে সামনে। তোমরা সবাই যারা নার্সিং রিলেটেড কোর্স করেছো তোমাদের জন্য কিন্তু এটা একটা ওয়ার্নিং সাইন আমরা দিয়ে দিলাম, প্রিপারেশন কিন্তু নাও, ঠিক আছে। এনএইচএম এর থেকে নোটিফিকেশনটা বেরোবে, দে আর ওয়ার্কিং অন ইট। আর সবচেয়ে প্রথম যেটা বেরোবে সেটা হচ্ছে ফরেস্টার প্লাস ফরেস্ট গার্ড। এই ফরেস্ট গার্ডেরও নোটস আছে আমাদের কাছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। দেখে রাখো গ্রুপ সি প্রিভিয়াস ইয়ার, আগের বছরের জেআরবিটি 2 তে, জেআরবিটি 1 মানে জেআরবিটি 2 না, জেআরবিটি 1-এ এখন যেটা হবে সেটা হচ্ছে জেআরবিটি 2। জেআরবিটি 1 যখন হয়েছিল গ্রুপ সিতে কি রকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট যেই পার্টসগুলো এই কোশ্চেনগুলো থেকে সবগুলো আমাদের নোটসে কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর যারা তোমরা আমাদের থেকে নোটস নেবে, তোমাদের যদি কোশ্চেন পেপার লাগে, আমরা কোশ্চেন পেপারও তোমাদেরকে দিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা, যাতে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও যে না কোন কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে। এখানে তোমাদের স্ট্যাটিক জিকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে, স্ট্যাটিক জিকেটা পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফিটা, জেনারেল সায়েন্সটা তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা আলাদা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আলাদা, ত্রিপুরা জিকে থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে, সেটা তোমরাও এখানে দেখো ভিডিওটা পোস্ট করে। তেমনিভাবে গ্রুপ ডির কোশ্চেন পেপারটা তোমরা দেখে রাখো, হয়তো এটা কালো দেখা যাচ্ছে কিন্তু মানে যে ফটো তুলেছে এভাবেই আছে, ঠিক আছে। একদম সিম্পল ম্যাথস জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, এডিশন, সাবট্রাকশন, ঠিক আছে। তারপর তোমাদের যেমন মিসিং নাম্বার সিরিজ বা পার্সেন্টেজের ইজি ক্যালকুলেশন, এগুলো, ঠিক আছে। আর গ্রুপ ডিতেও হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইংলিশে দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। আর্টিকেল, প্রিপোজিশন, 4টা অপশন দিয়ে দেবে, বলবে এই 4টে অপশনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ফিট হবে তোমাদের উপরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এই যে ব্ল্যাঙ্কটা আছে সেটাতে, সেটা বের করো। এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হবে এই বছরও, ঠিক আছে। জেআরবিটি 1-এ যেরকম জিজ্ঞেস করা হয়েছিল জেআরবিটি 2-তেও জিজ্ঞেস করা হবে। আর বলে দেই, জেআরবিটি গ্রুপ সিতে কোয়ালিফিকেশন থাকবে মাধ্যমিক পাস, গ্রুপ ডিতে থাকবে 8 পাস। আমরা ইতিমধ্যেই বলে দিই, মাধ্যমিক পাস যোগ্যতায় ত্রিপুরায় শুধুমাত্র যারা মাধ্যমিক পাস যোগ্যতায় সরকারি চাকরি করতে চাইছো, জেআরবিটি থেকে ভালো সুযোগ আর কিন্তু তোমাদের আসবে না। স্টেট গভর্নমেন্টের কথা বলছি, ঠিক আছে, কারণ টিপিএসসি এলডিসি বলো, কোর্টে এলডিসি বলো, সবগুলোতে 12 পাস বা গ্র্যাজুয়েশন কিন্তু চাওয়া হয়। সো তোমরা যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করতে চাইছো, জেআরবিটি 2 আসছে তোমাদের জন্য, এখন থেকেই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। এইবার আমরা আরেকটা চাকরির কথা বলছি, যেটা সামনে পরীক্ষা, মেবি এই সামনের মাসে কিছুদিনের মধ্যেই ডেট দিয়ে দেবে, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দিই, গতকালকে আমরা খবর নিয়েছি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট হয়েছিল, সেটা ওনারা এখনো কোনো লিস্ট এখনো বানায়নি। ইট উইল টেক টাইম, কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। এনএলইউ ত্রিপুরার যারা তোমরা বিভিন্ন, যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, কুক, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন পোস্টে যারা তোমরা পরীক্ষা দিয়েছিলে, ইট উইল টেক টাইম, এখনো কোনো কিছু রেডি হয়নি রেজাল্ট, ঠিক আছে। এনএলইউ ত্রিপুরার ইতিমধ্যেই বলে দেই, হাইকোর্টের যে ফ্যামিলি কোর্টের, হাইকোর্টের থেকে যেটা নোটিফিকেশন বেরিয়েছিল, ফ্যামিলি কোর্টে 10টা পোস্টে এলডিসি, 4টে পোস্টে পিএ গ্রেড 2 মানে স্টেনোগ্রাফার, সেটার সিলেবাসটাও তোমরা কুইকলি দেখে রাখো, সময় নেই। আর বলে রাখছি, তোমরা যদি আমাদেরকে কম্প্যারিজন করতে বলো, ইট ইজ এ মাচ বেটার জব দেন জেআরবিটি। কিন্তু আরেকটা কথা হচ্ছে, এখানে কোয়ালিফিকেশন কিন্তু বেশি, 10th পাস কিন্তু না। 10th পাসের কোয়ালিফিকেশনে জেআরবিটি তোমরা প্রিপারেশন করো। যদি একটু হায়ারে যেতে চাও, 12 পাস বা গ্র্যাজুয়েশন, দেন তোমরা হাইকোর্টের বর্তমানের এই চাকরিটা পড়ো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যেটা গ্রুপ সির মানে এলডিসির সিলেবাস। ইংলিশ থাকছে, ইংলিশের টপিকসগুলো সেম, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো আমরা বলে দেবো, ঠিক আছে। ইংলিশে তোমাদের 30 মার্কস, ম্যাথস থাকবে 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 30 মার্কস। তেমনিভাবে পিএ বা স্টেনোগ্রাফার
জুনিয়র গ্রেড 2 যেটার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ ফ্যামিলি কোর্টে, রিটেন এক্সাম 85 মার্কেরই হবে, কিন্তু টাইম এখানে 2 ঘন্টা। ইংলিশ থাকবে 50 মার্ক, ম্যাথস থাকবে 10 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্ক, ঠিক আছে। আর এটার পরীক্ষা মে বা জুন 2025-এ হতে পারে। ভেরি শর্টলি নোটিফিকেশন উইল বি লাইভ ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ হাইকোর্ট। আমরা জানিয়ে দেবো, তোমরা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আর মনে রাখবে, ত্রিপুরা হাইকোর্টের বা ফ্যামিলি কোর্টের এলডিসি বা পি এর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কোন কোন টপিকগুলো পড়বে, যেমন জেনারেল ইংলিশ থেকে সিনোনিম, অ্যান্টোনিম, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, প্রিপোজিশন, আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইডিয়ামস এন্ড ফ্রেজেসেরও কোশ্চেন আসে হাইকোর্টের পরীক্ষায়। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ফিট হবে ব্ল্যাঙ্কে সেটা জিজ্ঞেস করবে। চুজ দ্য কারেক্ট স্পেলিংও জিজ্ঞেস করে, যেটা টিপিএসসি বা জেআরবিটিতে জিজ্ঞেস করে না, আমরা আগের বছরও দেখেছি। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচের ব্যাপারেও কিন্তু কোশ্চেন কিন্তু অনেক সময় কিন্তু আসে, যে এটার আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ইন দ্য ফলোইং সেন্টেন্স, ঠিক আছে। 4টে অপশন তোমাদের দিয়ে দেবে। ম্যাথস বলে রাখছি, এলডিসি পরীক্ষার জন্য ম্যাথসটা একটু টাফ হবে। ম্যাথসের মধ্যে তোমাদের প্রফিট অ্যান্ড লস, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, মিসিং নাম্বার সিরিজ, ফাইন্ড দ্য incorrect number in the following series, profit and loss, simple interest, compound interest, pipes and cistern, time, speed and distance, train এর relative speed, ঠিক আছে। বিভিন্ন যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন আছে, তারপর অনেক কিছু এখানে যেমন টাইম, ওয়ার্ক আছে, তারপর জেনারেল যেই যেমন সারফেস এরিয়া বের করা, ভলিউম বের করা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতে পারে এলডিসি পরীক্ষায়। পিএ পরীক্ষার অঙ্কটা একটু সোজা হবে। আমাদের কাছে ম্যাথসেরও নোট আছে, এই হাইকোর্টের এলডিসি পিএরও ফুল সিলেবাস নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো। তেমনিভাবে জিকের মধ্যে তোমাদের পড়তে হবে হিস্ট্রি, অবভিয়াসলি ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার কোনো দরকার নেই, এনশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, ঠিক আছে। পলিটির মধ্যে তোমাদের সবকিছু পড়তে হবে। স্পেসিফিক্যালি কোর্টের পরীক্ষায় পলিটিটাতে কিন্তু অনেক প্রেসার দেওয়া হয়। জিওগ্রাফিতে শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ো, জেনারেল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুমাত্র প্র্যাকটিস করে চলে যাও। স্ট্যাটিক জিকে পড়তে হবে, ত্রিপুরা জিকেও তোমাদের পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের লাস্ট 1 ইয়ারের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, মানে 2024-25 তোমাদের পুরো পড়ে যেতে হবে। মনে রাখবে কম্পিটিশন খুব বেশি হবে, এখন থেকে প্রিপারেশন নাও। এলডিসিতে ত্রিপুরা হাইকোর্ট বা ফ্যামিলি কোর্টের যে এলডিসি, সেখানে 10 থেকে 12,000 স্টুডেন্টস অ্যাপ্লাই করার সম্ভাবনা। আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফারে ফ্যামিলি কোর্ট বা হাইকোর্টের 5 থেকে 6,000 ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করার সম্ভাবনা। কম্পিটিশন এবার হিউজ হবে, কাট অফ কিন্তু হাই যাবে। তোমরা চেষ্টা করো এলডিসির লিখিত পরীক্ষায় 85-এ অ্যাটলিস্ট 60 সিকিউর করার, আর পিএ পরীক্ষায় অ্যাটলিস্ট 85-এ 50 থেকে 55 সিকিউর করার। এলডিসি পরীক্ষায় প্রথম হবে রিটেন টেস্ট, তারপর টাইপ টেস্ট, তারপর ইন্টারভিউ। আর স্টেনোগ্রাফারে প্রথম হবে স্টেনো টেস্ট, টাইপ টেস্ট, তারপর রিটেন টেস্ট, ঠিক আছে। ডিফারেন্সটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সো যারা পি এর জন্য প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই স্টেনো টেস্টটাও আর কম্পিউটারে টাইপ টেস্টটাও তোমাদের কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে। নোটসের জন্য এই দুটোরই আলাদা আলাদা নোটস আমাদের কাছে আছে, এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও। সমস্ত চাকুরি প্রত্যাশী বিভিন্ন কর্নারে যাতে অবস্থিত যারা ত্রিপুরার, সবাই যাতে জানতে পারে এই 3টে জনপ্রিয় চাকরির সমস্ত ডিটেলসের ব্যাপারে, কারণ এগুলো আসছে সামনে, এরই মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তার মধ্যে এক্সাইজটার এখনো ফর্ম ফিল আপ চলছে হাইকোর্টের পিআরটিসি কেসের জন্য, সেটার কিন্তু 23শে মে পর্যন্ত কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার ডেট, সেটাও কিন্তু একটা লোভনীয় চাকরি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সাইজ সাব ইন্সপেক্টর, যেটার ব্যাপারে আমরা অলরেডি বহুবার বলেছি, আবার বলছি, এটা সবাই প্রিপারেশন নাও। 39টা পোস্ট আছে, এখনো অ্যাক্টিভ আছে অনলাইন অ্যাপ্লিকেশন। টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে এখনো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইউআর এর জন্য 20টা সিট, এসসি ক্যাটাগরির জন্য 6টা সিট, এসটি ক্যাটাগরির জন্য 13টা সিট। ইতিমধ্যেই বলে দেই, আমাদের কাছে বেশ কিছু ফোন আসছে ত্রিপুরার বাইরে থেকে, অনেক স্টুডেন্টসরা ফোন করছে, জিজ্ঞেস করছে আমরা দিতে পারবো কিনা, ওরা দিতে পারবে কিনা পরীক্ষাটা। আমরা ডাইরেক্ট কিন্তু না করে দিচ্ছি, কারণ পিআরটিসি এখনো কিন্তু বাধ্যতামূলক। কারণ যে কেসটা চলছে সেটার আউটকাম কি আইদার মানে স্টেট গভর্নমেন্টের পিআরটিসি ম্যান্ডেটরি করার ডিসিশনটার এগেনস্টে যাবে কিনা, সেটার চান্স কিন্তু খুব কম, ঠিক আছে। তাই ভালো করে তোমরা পড়ো। 130 মার্কের পরীক্ষা হবে, 90 মার্কসের হবে এমসিকিউ, বাকি তোমাদের কনভেনশনাল ইংলিশ টাইপ, কনভেনশনাল ইংলিশের ডেসক্রিপটিভ টাইপ তোমাদের কিন্তু পেপার দিতে হবে। ইন্টারভিউ হবে 20 মার্কস। এটা ফিডার পোস্ট, ডাইরেক্টলি অ্যাডহক বেসিসে ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2-তে প্রমোশনের মাধ্যমে তোমরা চলে যেতে পারবে। এটা গ্রেড এ ছিল আগে, এখন তো গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি তুলে দিয়েছে।
কিন্তু সবসময় দেখা যায় এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিডিপিও, রেভিনিউ ইন্সপেক্টর এগুলোর থেকে সবচেয়ে আগে কিন্তু প্রমোশন হয়ে যায় ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2-তে। এক্সপেক্টেড রিটেন এক্সাম ডেট একটু পিছিয়ে যাবে, সেপ্টেম্বর বা অক্টোবর, দুর্গাপূজার ঠিক আগেই এটার পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা। লাস্ট ডেট 23শে মে করে দেওয়া হয়েছে ডিউ টু দ্য পিআরটিসি কেস। আর মনে রাখবে ঢুকেই তোমাদের স্যালারি হবে 44,000 পার মান্থ ইন হ্যান্ড, গ্রস হবে 49,000 সামথিং, কেটে টেটে এনপিএস কাটবে, গ্রুপ ইন্স্যুরেন্স কাটবে, প্রফেশনাল ট্যাক্স কাটবে, সবকিছু কেটে 44,000 টাকা প্রতি মাসে তোমরা স্যালারি পাবে। সবগুলো চাকরির থেকে বেস্ট চাকরি এটা, যদি তোমরা যদি গ্র্যাজুয়েশন করা থাকো তোমাদের জন্য। আর আরেকটা কথা হচ্ছে এক্সাইজে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স গ্র্যাজুয়েটরাই অ্যাপ্লাই করতে পারবে। সো তোমরা যারা এটাও অ্যাপ্লাই করেছো সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিও অ্যাপ্লাই করেছো, জেআরবিটি 2ও অ্যাপ্লাই করবে ভাবছো, প্লিজ গিভ ইউর মোর ফোকাস অন এক্সাইজ সাব ইন্সপেক্টর। ঠিক আছে, সিলেবাসটা আবারও আমরা বলে রাখছি, এমসিকিউ পার্ট থাকছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্কস, ম্যাথস থাকছে 10 মার্কস, সায়েন্স থাকছে 10 মার্কস, অ্যাপটিটিউড 15, ইংলিশ থাকছে 15, 90 মার্কসের এমসিকিউ। আর ডেসক্রিপটিভ টাইপের রিপোর্ট বা লেটার রাইটিং 20 মার্কস, এসে বা প্যারাগ্রাফ রাইটিং 20 মার্কস, টোটাল 40 মার্কসের কনভেনশনাল টাইপ, মাইনাস 0.25 করে নেগেটিভ মার্কিং, প্লাস 1 করে পজিটিভ মার্কিং। এই এক্সাইজ সাব ইন্সপেক্টরের ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ইনক্লুডিং দ্য ডেসক্রিপটিভ পার্ট অফ জেনারেল ইংলিশ। এক্ষুনি আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। ঠিক আছে, আমরা অলরেডি বলেছিলাম প্রিভিয়াস ইয়ার পেপার, যেমন ইংলিশের পেপারটা দেখে রাখো, যেমন কনভেনশনাল টাইপে এসে জিজ্ঞেস করছে, যেমন আগের বার জিজ্ঞেস করেছিল চয়েস অফ এ প্রফেশন, কিপিং ফিট অ্যান্ড হেলথ ইজ ইনডিড নট অ্যান অপশন বাট এ নেসেসিটি, মিডিয়া ট্রায়াল, ইটস প্রোজ অ্যান্ড কোনস, ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ভোটার্স ডে, যেটা হচ্ছে 25 জানুয়ারি। ঠিক আছে, সো এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড এসে টপিক কিন্তু জিজ্ঞেস করে অনেক সময় জেনারেল ইংলিশে, তেমনিভাবে তোমাদের কিন্তু এখানে রিপোর্ট রাইটিংও দিতে পারে, লেটার রাইটিংও দিতে পারে, ফর্মাল ইনফর্মাল লেটার, এই ডেসক্রিপটিভ টাইপের আলাদা নোটস আমাদের কাছে আছে। আর জেনারেল ইংলিশের এমসিকিউ টাইপ থেকে, এমসিকিউ পার্টটা থেকে তোমাদের ইডিয়ামস এন্ড ফ্রেজ থেকে কোশ্চেন আসতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, আর্টিকেল, সেন্টেন্স, রিঅ্যারেঞ্জমেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশন। আগেরটাতে মানে কি বলবো, মানে এসে লিখতে বলতে পারে, এমসিকিউ পার্টটাতে কম্প্রিহেনশন থেকে 5টা কোশ্চেন দিয়ে দেবে, সেগুলো আনসার করতে বলা হতে পারে। এটা একটু লেস ইম্পর্টেন্ট, এমসিকিউ টাইপে আগের বার জিজ্ঞেস করা হয়নি, সো আমরা এখানে এই জিনিসটা বলে রাখলাম, তবুও তোমরা প্র্যাকটিস করে যেও। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এরর কারেকশন, এরর ডিটেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স, রিঅ্যারেঞ্জমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, আর্টিকেল, ইডিয়ামস এন্ড ফ্রেজেস, এগুলো থেকে কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে জেনারেল ইংলিশে। সবগুলো অ্যালং উইথ অল দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমাদের নোটসে কিন্তু কভার করা আছে। তারপর তোমাদের ম্যাথস তোমরা দেখে রাখো ভিডিওটা পজ করে, কি রকম কোশ্চেন এসেছিল আগের বার। প্রত্যেকটা টপিক থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল আগের বার, যেমন টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স থেকে, প্রফিট এন্ড লস থেকে, মিক্সচার, এলিগেশন, বোর্ডস এন্ড স্ট্রিম, সবগুলো থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, যাতে ডাইভার্সিফাইড টপিকসে তোমাদের যাতে নলেজ আছে কিনা সেটা যাতে ওনারা দেখতে পারে। তো এবারও সেমই করবে, প্রত্যেকটা টপিকের জেনারেল যে ফর্মুলাগুলো ওইগুলো দিয়েই সলভ করতে পারবে, এইরকম প্রশ্নই কিন্তু ওরা আগের বারও জিজ্ঞেস করেছে, এইবারও জিজ্ঞেস করবে। প্রফিট অ্যান্ড লস, স্পিড, ডিস্টেন্স, এরিয়া মানে সারফেস এরিয়া, বোর্ডস এন্ড স্ট্রিমস, মিক্সচার অ্যান্ড এলিগেশন, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের শুধুমাত্র মেইন ফর্মুলাটা, ট্রেনের রিলেটিভ স্পিড বের করা, সিম্পলিফিকেশন, HCF, LCM, নাম্বার সিস্টেম, মিসিং নাম্বার সিরিজ বা স্পট দ্য অড নাম্বার আউট, এইরকম কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করতে পারে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমাদের ম্যাথসের যে সিলেবাস মানে ফুল সিলেবাস নোটস আছে, এগুলোতে কিন্তু এগুলো কভার করা আছে। ঠিক আছে, তারপর চলে আসছে রিজনিংও কিন্তু জিজ্ঞেস করে। রিজনিংয়ে এক্সাইজ সাব ইন্সপেক্টরের জন্য যেই টপিকসগুলো থেকে আগের বার কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল বা এবার ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্যালকুলেট নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আর রেক্ট্যাঙ্গেলস, মিসিং নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, মিরর ইমেজ, ক্লকস, ডাইরেকশন টেস্ট, ক্যালেন্ডার রিজনিং, এগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ জিজ্ঞেস করা হয়েছিল হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। এগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেল কাউন্ট করার ফিগার তোমাদের দিতে পারে, দিলে ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেলই কিন্তু ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল থেকে বেশি কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এগুলো আগের বছরের কোশ্চেন দেখে তোমাদের সেখান থেকে ট্যালি করে তোমাদের বুঝতে হবে যে কোন কোন পার্টগুলো তোমাদের মেইন ফোকাস দিতে হবে এবারের প্রিপারেশন করার জন্য। তেমনিভাবে জেনারেল সায়েন্সের জন্য আমরা বলবো, জেনারেল সায়েন্সে যতগুলো কোশ্চেন আগের বার এসছে সবগুলো কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। জেনারেল সায়েন্সে থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমাদের সাজেশন থাকবে সিলেবাস ধরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে গেলে তোমাদের 3 মাস লেগে যাবে পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শেষ করতে। 10 মার্কস শুধুমাত্র আছে জেনারেল সায়েন্সে। তো তোমরা আমাদের সাজেশন থাকবে জেনারেল সায়েন্সের জন্য শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করো বা ওয়ান লাইনারগুলো প্র্যাকটিস করো, যেগুলো আমরা আমাদের নোটসে দিয়ে রেখেছি, প্লাস তোমরা বিভিন্ন ওয়েবসাইটেও পেয়ে যাবে, আমরাও প্র্যাকটিস করাবো। ঠিক আছে, সো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, এইভাবে তোমরা প্রিপারেশনটা নিতে পারো ফর আপকামিং টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর এক্সাম। ঠিক আছে,
তারপর তোমাদের চলে আসছে জিকে টপিকস, এটার মধ্যে আছে হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল লাস্ট 1 ইয়ার পড়তে হবে 2024-25। আর ইকোনমির থেকে এক দুটো কোশ্চেন যদি আসে ইউ ক্যান স্কিপ দিস, ঠিক আছে। ইন্ডিয়ান ইকোনমি যদি তোমরা মনে করো যে তোমাদের কাছে টাইম নেই ইউ ক্যান স্কিপ, ঠিক আছে। এলস তোমরা এগুলো পড়তে থাকো। আমাদের নোটসও আছে আমাদের কাছে জিকের, যেগুলো আমরা ফুল সিলেবাস নোটসের সাথে দিয়ে দেই। রিমেম্বার এগুলো থেকে কিন্তু অনেক ডিপ লেভেলের কোশ্চেন কিন্তু আসবে। স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন আসতে পারে, আগের বারের মতো নাও হতে পারে, ঠিক আছে। আগের বার যেমন একদম জেনারেলাইজ একদম সিম্পল কোশ্চেন যেমন দিয়েছিল, যেমন ফর এক্সাম্পল হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ নোন এজ যমুনা রিভার ইন বাংলাদেশ, একদম ইজি কোশ্চেন সবাই জানে। তারপর যেমন তোমাদের আরো দিয়েছিল দ্য রোমান্টিক নোভেল রিটেন ইন সংস্কৃত বাই বনাভাট্টা, দ্য কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন, এগুলো টিপিএসসি সব রিপিটেড কোশ্চেন পেপার খুলে দেখে নিও। এমন কিন্তু নাও হতে পারে, কারণ টিপিএসসি আমরা দেখেছি রিসেন্টলি স্টেটমেন্ট দিয়ে হুইচ অফ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট এইরকম টাইপের কোশ্চেন দেয়। তাই তোমাদের ইন ডিটেলস পড়তে হবে, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, স্পেসিফিক্যালি ফ্রম জিকে টপিকস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের কোনো ডাউট নেই। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এই 3টে চাকরির জন্য ভালো করে তোমরা প্রিপারেশন নাও, আর এগুলো কবে বেরোবে একটা স্মলেস্ট অফ দ্য স্মলেস্ট আপডেট পেলেও আমরা তোমাদের জানিয়ে দেবো। আমরা কনস্ট্যান্ট টাচে আছি, যখনই কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। তোমরা সবাই প্রিপারেশন নাও, এই গ্র্যান্ড রিক্রুটমেন্টগুলো তোমাদের লাইফ কিন্তু বদলে দিতে পারে, এই চাকরিগুলো, ঠিক আছে। স্পেসিফিক্যালি মাধ্যমিক পাস, 12 পাস আর গ্র্যাজুয়েশন দিয়ে তোমরা যারা চাকরি করার কথা ভাবছো তোমাদের কথা বলছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত ত্রিপুরার কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত রেগুলার নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম জেনুইন আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।